হঠাৎ করে দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মকে ঘিরে শুরু হয়েছে নীরব এক লড়াই। কোটি কোটি গ্রাহকের অর্থ, হাজার কোটি টাকার সম্ভাব্য চুক্তি এবং পর্দার আড়ালে চলা আলোচনা সব মিলিয়ে নগদকে ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় পরিস্থিতি। প্রশ্ন এখন একটাই, শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে এই বিশাল প্ল্যাটফর্ম? দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল নগদের সম্ভাব্য মালিকানা পরিবর্তন। 5.5 কোটিরও বেশি গ্রাহক এবং প্রতিদিন বিপুল পরিমাণ লেনদেনের কারণে এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ফলে এর মালিকানা কাঠামোতে যে কোনো পরিবর্তন স্বাভাবিকভাবেই গ্রাহক, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকদের জন্য কৌতূহল সৃষ্টি করেছে। নগদ যাত্রা শুরু করে 2019 সালের 26 মার্চ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা হিসেবে চালু হওয়া এই প্ল্যাটফর্ম খুব অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবায় পরিণত হয়। রাষ্ট্রীয় পরিচয় এবং দ্রুত প্রযুক্তিগত বিস্তারের কারণে নগদ গ্রাহক সংগ্রহে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। তবে শুরু থেকেই প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনা কাঠামো নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং আলোচনা ছিল। প্রযুক্তি উদ্যোক্তা তানভীর আহমেদ মিশুক, কাজী মনিরুল কবির সহ একাধিক উদ্যোক্তা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন ব্যবসায়িক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা নিয়েও আলোচনা সামনে আসে, যা নগদকে ঘিরে বিতর্ক আরও বাড়িয়ে তোলে। বর্তমানে নগদের সম্ভাব্য পণ্য গঠন বা অধিগ্রহণ নিয়ে প্রায় 1500 কোটি টাকার একটি কাঠামোগত আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ দেনা পাওনা নিষ্পত্তির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকেও আগ্রহ দেখা গেলেও সেই উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এখন নতুন করে দেশের একটি বড় শিল্পগোষ্ঠীর আগ্রহকে ঘিরে আলোচনা তীব্র হয়েছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু বাজারে জোর গুঞ্জন রয়েছে যে নগদের মালিকানা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, আর সেই পরিবর্তন দেশের ডিজিটাল আর্থিক খাতের ভবিষ্যৎ গতিপথেও প্রভাব ফেলতে পারে। এদিকে নগদকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বিভিন্ন তদন্ত সংস্থা এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুসন্ধানে একাধিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অনুমোদনহীন আর্থিক কার্যক্রম, হিসাব সংক্রান্ত অসঙ্গতি এবং বিভিন্ন আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, দুদক এবং সিআইডির তদন্তে বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। যদিও এসব বিষয়ে চূড়ান্ত বিচারক সিদ্ধান্ত এখনও আসেনি, তবুও তদন্তের বিষয়গুলো নগদের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিতর্কের মধ্যেও বাজারে নগদের অবস্থান শক্তিশালী হয়েছে। কোটি কোটি গ্রাহক এবং প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন এটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মোবাইল ফাইন্যান্সিয়াল সেবায় পরিণত করেছে। গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে শহরে ব্যবসায়িক লেনদেন পর্যন্ত নগদের ব্যবহার বিস্তৃত। সহজে অ্যাকাউন্ট খোলার সুবিধা, দ্রুত লেনদেন ব্যবস্থা এবং বিস্তৃত এজেন্ট নেটওয়ার্কের জনপ্রিয়তার অন্যতম কারণ। এছাড়া প্রবাসী আয়ের একটি অংশ এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে পৌঁছায় বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, শুধুমাত্র মালিকানা পরিবর্তন করলে সব সমস্যার সমাধান হবে না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহকদের আস্থা পুনর্গঠন করা। কারণ কোটি কোটি মানুষের অর্থ, দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। যদি নতুন কোনো বিনিয়োগকারী বা শিল্পগোষ্ঠী নগদের দায়িত্ব গ্রহণ করে, তাহলে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করা। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোর আস্থা অর্জন, দীর্ঘমেয়াদী টেকসই ব্যবসায়িক কাঠামো গড়ে তোলা। সব মিলিয়ে নগদ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে সম্ভাব্য মালিকানা পরিবর্তন, অন্যদিকে আর্থিক অনিয়মের তদন্ত। এই দুই বাস্তবতার মাঝে নির্ধারিত হবে দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতে যায় নগদের নিয়ন্ত্রণ এবং সেই পরিবর্তন কোটি কোটি গ্রাহকের জন্য কী বার্তা দেয়।